এই সরলতাকে ব্যাকা বলে মনে হয়, যেটা সব থেকে সহজ। অনেক সময় যেটা আমাদের হয়ে থাকে ইজি অঙ্ক, মানে ধরলাম আর শেষ হয়ে গেল, সেটাই লোক বুঝতে পারে না। সে ভাবছে যে এত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, হতেই পারে না, নিশ্চয়ই আর অন্য কিছু ফর্মুলা আছে, অন্য কিছু ব্যাপার আছে। কৃষ্ণ হচ্ছে সেই মানে স্বরূপ যার মধ্যে কোনো রকমের জটিলতা নেই। সে যেটাই করছে স্পন্টেনিয়াস করে যাচ্ছে। দ্বৈতও বটে, অদ্বৈতও বটে, আর বিশিষ্ট অদ্বৈতটাও তাই। কিন্তু এখানে অচিন্ত ভেদাভেদটা একটা অন্যরকম মাত্রা গিয়ে পৌঁছয়, এবং অচিন্ত ভেদাভেদের আরো ডিপ এক্সপ্লানেশন যেটা করেছেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। ওনার বইগুলোতে এই অচিন্ত ভেদাভেদটাকে তিনি আরো সরলীকরণ করেছেন, মানে বাংলা ভাষায় সরলীকরণ করেছেন। তো মোদ্দা কথা হচ্ছে, যদি এক কথায় বলি অচিন্ত ভেদাভেদ কিরকম, ওই আমি হচ্ছি তরঙ্গ, তুমি হচ্ছে সমুদ্র। আমি তোমার সঙ্গে নিজেকে আলাদা করি কি করে? কারণ তরঙ্গ ছাড়া সমুদ্র হবে না, আর সমুদ্র মানেই তরঙ্গ। অথচ তরঙ্গ তরঙ্গই, সেটা কখনো সমুদ্র হতে পারবে না। এই জায়গায় ভেদ, অথচ আমি অভেদ। আবার যদি এঁকে মেঁকে যায় তাও মিশ্রির রুটি কত উদাহরণ দিয়েছে। মিশ্রির রুটি তুমি সিধে করেই খাও আর করেই খাও, একই স্বাদ লাগবে। তার মানে কি? বারবার বোঝাচ্ছেন যে ব্রহ্ম সেই শক্তি। তো সেই জন্য ব্রহ্মা শক্তি অভেদ এইটা। তারপর ওই জল বলছেন, জল সে তো তরল, এবার ঠান্ডা জায়গার উপর দিয়ে যাচ্ছে, সেটা বরফ হয়ে গেল। ভক্তি হিমে বরফ হয়ে গেল, কিন্তু সে জলই। তাহলে এত ভাবে ঠাকুর এই ভেদটা ঘোচাবার চেষ্টা করেছেন। পুরুষোত্তমের দিকে যেতে যাওয়া মানে আমি কতটা নির্মল হচ্ছি, আমার মধ্যে ভগবান সুলভ কাজকর্ম আমি কতটা করতে পারছি, যেখানে আমার প্রতিটা কাজকর্মের মধ্যে ভগবত্তার ছাপ থাকবে, তখনই বুঝতে হবে যে আমি ধীরে ধীরে পুরুষোত্তমের দিকে এগোচ্ছি, বা আমার ভেতরে পুরুষোত্তমকে জাগ্রত করছি। এটাই মোদ্দা কথা। এবং যখন আমি নিজে, প্রত্যেকে আমরা পুরুষোত্তম হয়ে যাব, তখন এটাই সেই ব্রজধাম। এখানেই তখন রাধারানী এই প্রাকৃত ভূমিতে নেমে আসবেন। এই প্রাকৃত ভূমিতে তখনই রাধারানী নেমে আসবেন, যখন দেখা যাবে সবাই কৃষ্ণ হয়ে গেছে। কৃষ্ণত্ব মানেই হচ্ছে আলটিমেট মানুষ, এবং সে আলটিমেট মানুষের আরেকটি উদাহরণ গৌতম বুদ্ধ। কিন্তু গৌতম বুদ্ধের লীলা নেই, এবং গোবিন্দের সব রকম লীলা আছে। একটা ছোট শিশুর লীলা থেকে একদম প্রৌঢ় অবস্থা, আর ওনার বার্ধক্য বলে ওরকম বার্ধক্য কিছু ছিল না, কিন্তু একদম ম্যাচিওর লেভেল পর্যন্ত একটা মানুষের যে জীবনে স্ট্রাগল, যুদ্ধ, লড়াই চলছে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে কি করে হাসা যায়, এত লড়াইয়ের মধ্যে কি করে নির্লিপ্ত থাকা যায়, এন্ডলেস কাজ করেও কি করে অ্যাটাচমেন্ট ছাড়া যায়, কি করে এত বড় সাম্রাজ্য বিস্তার করে এক মুহূর্তে নষ্ট করে দেওয়া যায়, এতটা নির্মোহ, এতটা নির্লিপ্ত। এবং যখনই সেখানে দেখছে ভেজাল, এক্ষুনি ধ্বংস করো, এক্ষুনি নষ্ট করো। এবং যে আমি পুরুষোত্তম হই আর যাই হই, প্রকৃতির যে নিয়ম, সে নিয়ম আমি লঙ্ঘন করতে পারবো না। আমার দ্বারাও যত ভালো কাজের জন্যই হোক, আমার দ্বারাও যে সমস্ত কর্ম হয়েছে, কর্মের ফল আমি নেব, সেখানে আমার কোনো ম্যানিপুলেশন নেই। যেহেতু গান্ধারীর অভিশাপ তিনি মাথায় করে নিলেন, তিনি ধর্মযুদ্ধ করলেন জগতের কল্যাণের জন্য, কিন্তু সেটা একটা যেহেতু তার জন্য প্রারব্ধ ক্রিয়েট করলো, গান্ধারীর অভিশাপটা এলো, সেটাও তিনি মাথা বেঁধে নিলেন। সেখানে তিনি, আমি তো ভালোর জন্য করেছি, তাও আমাকে এরম নিতে হবে। কারণ তার কাছে কোনো কিছুরই সার সত্তা কিছু পূর্ণভাবে ব্যবহার করা একমাত্র কৃষ্ণই করেছে। ভয়ানক, বিভৎস, রৌদ্র কিছু বাদ যায়নি। আর ভালোবাসার দিকের গুলো তো হাস্য, শৃঙ্গার কিচ্ছু বাদ যায়নি। তার সমস্ত দিক থেকে সে পরিপূর্ণ মানুষ। কোনো মানুষ এত পরিপূর্ণ হতে পারে না। গৌতম বুদ্ধ তার আবেগের জায়গাটাকে, মানে উনি কিছু করেননি, ওটাকে খোঁচা দেননি, এক্সপ্লোর করেননি, দরকার ছিল না। উনি যে সময় এসছেন তখন প্রয়োজন নেই। কৃষ্ণ আগে সব করে চলে গেছে, আবার ওটা নতুন করে রিপিট করার প্রয়োজন নেই। গৌতম বুদ্ধ যে সময়টা এসছিলেন তখন বড্ড ঘেটে আছে লোক, তখন তাদেরকে একটা সাম্য দেওয়ার দরকার ছিল, এবং মানুষকে শান্তি দেওয়ার দরকার ছিল।
এবং সে শান্তিটার জন্য একটা খুব সহজ রাস্তা দেওয়ার দরকার ছিল। মন্ত্রতন্ত্রের জটিলতায় যাওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, দেব দেবতার দরকার নেই, নিজের শ্বাসটুকু নিয়ে থাকো, শুধু শ্বাসটুকু নিয়ে থাকো, ঠিক ভাবে থাকো। সেটা তিনি সব থেকে একটা সহজ রাস্তা মানুষকে শান্তি দেওয়ার জন্য, দুঃখ থেকে রিলিফ পাওয়ার জন্য তিনি একটা রাস্তা করে দিয়ে গিয়েছিলেন। এবং তার চরণ তলে সবাই ঠাঁই পেয়েছিল, কেউ বাদ যায়নি। সেখানে ব্রাহ্মণ, অব্রাহ্মণ, শূদ্র, নারী কিচ্ছু আর সেখানে পার্থক্য নেই, সবার জন্য একটা সমান স্থান সেখানে হলো। তো টাইম টু টাইম সবাই আসুক, কিন্তু প্রত্যেকের আসার একটা পারপাস থাকে। কৃষ্ণের আসার কোনো সেই অর্থে পারপাস নেই, যদিও আমরা দেখছি তাকে আসতে হচ্ছে, তাকে কলিযুগে সে আসবে, সে সংহার করবে, অসুর মারবে, অনেক ব্যাপার। কে এসেছে চণ্ডীদাসের সময় থেকে, কিন্তু ঠিক আমরা এখন যে বাংলা ভাষার সঙ্গে পরিচিত, তখন বাংলা ভাষা ওরম ছিল না, সেটা পুরো পদাবলী সাহিত্যের একজন নিজস্ব একটা স্টাইল আছে সেরকম। এবার যখন মহাপ্রভু এসে গেলেন, মহাপ্রভুকে কেন্দ্র করে তখন থেকে উনি জীবদ্দশাতেই ছোট ছোট কীর্তন তৈরি হয়েছে। যেমন এই ভজগৌরাঙ্গ আমি খাবো না, খেলে আর কোনো অসুবিধা হবে না, তোমরা খেয়ে না। আমি দিদি এনেছেন যখন, আমি দাঁড়াবো, তুলসীটা দাও। এবারে যা কিছু এই যে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম দেয়, এইটা পরবর্তীকালে মহাপ্রভুর পার্শ্বদরা ওই আখরটা তৈরি করেছিলেন। মহাপ্রভু তা করতেন না তো, উনি কি বলতেন, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। পরবর্তীকালে তার যারা পার্শ্বদরা ওই শ্রীকৃষ্ণের জায়গায় গৌরাঙ্গ নামটা তারা বসিয়েছিলেন। এবং মহাপ্রভু থাকাকালীন যারাই কীর্তন লেখা শুরু করেছেন, তারা সেটা প্রচার করতে পারেননি, কারণ মহাপ্রভু ভীষণ রেগে যাবেন। উনি তো এগুলো আত্মপ্রচার বা এগুলো একদম পছন্দ করতেন না। সেই কারণের জন্য ধীরে ধীরে উনি অন্তর্ধানের পর থেকেও ওগুলো আস্তে আস্তে স্প্রেড করতে লাগলেন। যা কিছু গৌরাঙ্গকে কেন্দ্র করে যে কীর্তনগুলো তৈরি হয়েছে অনেক পরে, মানে আধুনিক কীর্তনগুলো। আর পদাবলী সাহিত্য তো আজকের নয়, সে কত সুপ্রাচীন। এবার যা কিছু শাস্ত্র গ্রন্থ, যা কিছু বৈষ্ণব শাস্ত্র, অর্থাৎ বেদান্তের বৈষ্ণব সিদ্ধান্ত, কারণ আমাদের যা কিছু সাধনা, যা কিছু পড়াশোনা সব বেদান্তরই ধারা চলছে। এবং ভক্তি শাখাও অনেকগুলো আছে, আমি তো ক্লাসে বলেই থাকি, জানি। তার মধ্যে যে গৌড়ীয় বৈষ্ণব ধারা, তার কোনো ভাষ্য কিন্তু মহাপ্রভু লেখেননি। এর যে বিষয়বস্তু, সেটা ব্যাখ্যা যখন আমরা ডিপে যাই, সেখানে দেখতে পাচ্ছি আমরা যেমন অদ্বৈতবাদে, মানে বেদান্তের অদ্বৈতবাদে দেখতে পাচ্ছি যে ব্রহ্মের উপরে কিছু নেই, ব্রহ্মই পুরুষ, যে কিনা অল পারভেডিং কনসিয়াসনেস, যাকে আমরা আনডিভাইডেড অ্যাওয়ারনেস বলছি। ঘটে ঘটে সে আকাশের মতন পরিব্যাপ্ত, সে হচ্ছে গিয়ে আলটিমেট, এবং সে একটা ক্যানভাসের মতন। এবার তার উপরে যে একটু আগে বলছিলাম, এত তুলির, এত রং, কিন্তু সব কটা রঙই মা, এটা খুব সহজ হলো। কিন্তু মহাপ্রভুর যে ভাব, সেটাতে ডিপে যখন বলদেব বিদ্যাভূষণ গেছেন, সেখানে তিনি বলছেন কৃষ্ণকে তাঁরা যে জায়গায় দেখছেন, কৃষ্ণ হচ্ছেন ও ব্রহ্মেরও পারে, তার চেয়ে উচ্চ, পুরুষোত্তম। এবং বলছেন তার প্রত্যেকটি রঙ্গুপ থেকে, গোবিন্দের প্রতিটি রঙ্গুপ থেকে এক একটি করে ব্রহ্মের ব্রহ্মাণ্ড বেরিয়েছে। ওনারা এইভাবে দেখছেন সেটা কৃষ্ণ তত্ত্বটাকে, মানে ভগবানকে, কৃষ্ণ স্বরূপকে একেবারে সবার উপরে, মানে একদম ব্রহ্মেরও উপরে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওটা তো এমনি এমনি ঝগড়া করার জন্য তোমার কথা কাটবো তাই আমি পাঠাচ্ছি তা না। এটা একটা উপলব্ধি, একটা স্তর, যেটা গতকাল আমাদের একটু রাধা প্রসঙ্গ আলোচনাতে এই টপিকটাই ছুঁয়েছিলাম। কালকেও আমাদের একটা ছোটখাটো সৎসঙ্গ এখানে হয়েছে চারজনের সাথে, এই চারজনের সাথে গোটা সন্ধ্যেটাই আমাদের হয়েছে। তাতে করে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলা হচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় ম্যাটার। তো একটা পার্থক্য থাকে, প্রত্যেকটা শক্তির আবার নেচার আলাদা, শক্তি অথচ একজনই। এখানে ব্রহ্মের সঙ্গে শক্তির একটা অদ্ভুত পার্থক্য, ব্রহ্মের কোনো বৈচিত্র্য নেই, ব্রহ্ম ওই ক্যানভাসের মতো, কিন্তু তাতে কত রকমের কালারের পেন্টিং করা যাবে, সেই কালারের যে এত রকম ভ্যারাইটি, ওটা ওই অথচ কালার
কিন্তু সে কালারেরই এত ভ্যারাইটি। এটাই হচ্ছে শক্তির মহিমা। সেই জন্য মায়ের এত বৈচিত্র্য, শক্তির এত বৈচিত্র্য। এবং যত আমরা পুরুষ মূর্তিও দেখি, ওটা মায়েরই সব রূপ। কারণ রূপ ধারণ করতে গেলে মা ছাড়া সম্ভব নয়। আমরা যত রূপ দেখছি, সমস্ত রূপই কিন্তু মায়ের রূপ। কাজেই পুরুষ রূপ দেখে রামচন্দ্র আলাদা, কৃষ্ণ পুরুষ আলাদা বা শিব আলাদা, তা কিন্তু না। সবই মায়ের চেহারা, সবই মায়ের রূপ। এটা মানে একদম ভালো মতন মাথায় বসিয়ে নেওয়া দরকার। পুরুষ ব্রহ্ম, ব্যাস। এবার বৈষ্ণবিজমের মধ্যে যে কৃষ্ণং বন্দে জগৎগুরুম বলা হচ্ছে বা তাকেই বলা হচ্ছে একদম সনাতন পুরুষ, সেটা আবার একটা অন্য ডিফারেন্ট, কিন্তু তার মিনিং সেটা ব্রহ্মতত্ত্বের সঙ্গেও যায় না। সেখানে বলা হচ্ছে পুরুষোত্তম, পুরুষোত্তম মানে যে শ্রেষ্ঠ পুরুষ। বলা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে চৈতন্য মহাপ্রভুর যে পার্ষদ বৃন্দ যা যা বইপত্র লিখে গেছেন, মহাপ্রভু কোনো তত্ত্ব কথা লেখেননি, উনি কিচ্ছু লেখেননি। আর যা ওনার লেখালেখি ছিল সব তুমি গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যা জীবন দর্শন, তার যে বোধ, সেটা দ্বারা অনুপ্রাণিত হয়ে তার যারা পার্ষদরা ছিলেন, তারা পরবর্তীকালে যে সমস্ত টিকা গ্রন্থ, প্রচুর বই লেখা হয়েছে। বৈষ্ণব সাহিত্য এত রিচ এবং এত ভাস্ট। বৈষ্ণব সাহিত্য সব সংস্কৃত ভাষায় লেখা, বাংলা ভাষায় খুব কম বৈষ্ণব সাহিত্য আছে। বৈষ্ণব লিটারেচার, গৌড়ীয় বৈষ্ণবিজমের যে লিটারেচার, সে কিন্তু ম্যাক্সিমামই সংস্কৃত ভাষায় লেখা। কারণ তার যারা পার্ষদরা তো সব দিকপাল পণ্ডিত ছিলেন একজন। আর তখনকার দিনে শাস্ত্র পাঠ করতে গেলে সংস্কৃত জানতেই হতো। সংস্কৃত ভাষাটাই একমাত্র মাধ্যম ছিল, কোনো অনুবাদও ছিল না, কিছু ছিল না। ডাইরেক্টলি সংস্কৃত পড়ে বোঝো। এবং সেখানে টিকা বলো, টিপ্পনী বলো, যাই বলো, সেগুলো সব সংস্কৃততেই লেখা হতো। মানে এটা কি চৈতন্যের পূর্ববর্তী? চৈতন্য পূর্ববর্তী না, চৈতন্য পূর্ববর্তী যে আমরা পদাবলী সাহিত্য পাই, সেগুলো কি বাংলা ভাষায়ও সেই অর্থে নেই। এগুলো একদম প্রথম দিকে ব্রজবুলি ভাষা। তারপরে পরবর্তী গোপাল চম্পু, এই সমস্ত সব নাটক, সংস্কৃত নাটক, গোপাল ভট্টের লেখা, তারপরে রূপ গোস্বামীর লেখা। রূপ গোস্বামীর লেখা তো মানে মনে হয় মিছরি, অপূর্ব। ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধুটা তবু দেখবে ওটাতে পুরো কুণ্ডলিনী যে আমাদের স্পাইন দিয়ে উঠছে, তাতে যে ক্রিয়াগুলো হয়, সেটার ব্যাখ্যা আছে। ওটা সাধনা নিয়ে। কিন্তু সাহিত্য বলতে যেটা বোঝায়, গল্প, নাটক ইত্যাদি, কবিতা, যেমন দেব ভবন্তং বন্দে বন্দে মন মানস মধুকর মর্পয় তব পদ পঙ্কজ মকরন্দে यद्यपि समाधिषु विधिरपि पश्यति तदपि नखाग्र मरीचिम। তারপরে লাইনটা এখন অনেকদিন পড়িনি বলে ভুলে যাচ্ছি। সব রূপ গোস্বামীর লেখা, এগুলো কি অপূর্ব সব গান, সংস্কৃত গান। দেব ভবন্তং বন্দে মম মানস মধুকর মর্পয় তব পদ পঙ্কজ মকরন্দে। মানে আমার মন রূপী মধুকরকে তোমার চরণ রূপী পদ্মে তুমি স্থাপন করে দাও। দেব ভবন্তং বন্দে, তোমাকে আমি প্রার্থনা করছি। আমি আমার মন মধু গিয়ে বসছে না, তুমি তাকে বসিয়ে দাও। এই ধরনের সমস্ত গান, এই ধরনের কবিতা, অপূর্ব সব লেখা তারা লিখতে থাকলেন। এবং তার মধ্যে থাকলো হচ্ছে বেদান্তের ভাষ্য, যেটা সব থেকে বড় যেটা করেছিলেন তিনি বলদেব বিদ্যাভূষণ আচার্য। তিনি পুরো বেদান্তের ভাষ্যটা করলেন, যে বেদান্তের ভাষ্যের বিষয়বস্তু চৈতন্য মহাপ্রভুর যে কি বেশ বলে, তিনি ভক্তি রস, ভক্তি বেদান্তকে কিভাবে প্রতিষ্ঠা করছেন, সেইটাকে তার যে মহাপ্রভুর যে চিন্তাধারা, সেটাকে বলদেব বিদ্যাভূষণ তাকে আবার সংরক্ষিত করলেন। এবং যুক্তি, তর্ক, অদ্বৈতবাদের সঙ্গে কোথায় পার্থক্য আছে, আবার কোথায় সাদৃশ্য আছে। কারণ মহাপ্রভুর যে রাস্তাটা, সেখানে যে অপূর্ব একটা মতবাদের নাম দেওয়া হয়েছে, সেটা ওই বলদেব বিদ্যাভূষণই দিয়েছেন, অচিন্ত ভেদাভেদ। মানে আমি চিন্তারও অতীত, তার সঙ্গে আমি অভেদ, আমি বুঝতে পারছি সে যা আমিও তা,
আবার সেখানে একটা এমন ভেদ আছে, সেটা কি ধরনের ভেদ, নাহলে আমি তো আস্বাদনটা পারবো না করতে। মানে ভেদ আর অভেদের মিশ্রণ। দেখো ভেদাভেদবাদ কিন্তু আছে, যেমন অদ্বৈত মানে আমাদের এতে দ্বৈতাদ্বৈতবাদ, তারপরে শুদ্ধাদ্বৈতবাদ, এগুলো আছে। আর দ্বৈতাদ্বৈতবাদ নিম্বার্ক আচার্যের, সেখানেও কিন্তু আমার প্রকৃতি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের জননী, আর আমি সেখানে গর্ভাধান করি, এই কথাটা ভগবান বলছেন। এবং প্রকৃতিকে বলছেন মহৎ ব্রহ্ম, অর্থাৎ আমি তো ব্রহ্মই, কিন্তু প্রকৃতি হচ্ছেন মহৎ ব্রহ্ম। মহৎ ব্রহ্ম মানে ওই যে আমরা সাংখ্যের মহৎ তত্ত্ব বলছি, ওই ধারা থেকে মহৎ তত্ত্ব, তারপরে পরপর পরপর নামছে অহংকার তত্ত্ব ইত্যাদি, ইন্দ্রিয় ইত্যাদি সবকিছু, তাই মহৎ ব্রহ্ম বলা হচ্ছে। তার মানে এখানে পুরো ভগবান পরিষ্কার বুঝিয়ে দিলেন আমি আর আমার শক্তি অভিন্ন। গীতাটাকেই যদি ঠিক করে লোক বোঝে, তাহলে তো কোনো গন্ডগোলই থাকার কথা নয়, এত সাম্প্রদায়িক ভেদভাব থাকারই কথা নয়। কিন্তু সেই গীতাকেও নানান রকম ভাবে ম্যানিপুলেট করা হয়, এটাই খুব খারাপ লাগে। তো এখন আমাদের কথা হলো যে পুরুষোত্তম তত্ত্ব, পুরুষোত্তমের থেকে আমরা তাহলে কি নেব না, আমাদের ভেতরের যে ডিভাইন কোয়ালিটি, আমরা কতখানি ঈশ্বর হতে পেরেছি, প্রতিদিন একটু একটু করে আমরা কতটা ঈশ্বর হচ্ছি, সেই ঈশ্বরত্বের মাপকাঠিটা কে বিচার করবে, কে তাকে তুল্যমূল্য যাচাই করবে? আমাকেই তো করতে হবে, আমাকেই জানতে হবে যে আমি কতটা পরিশুদ্ধ হচ্ছি আর আমার মধ্যে কতটা ঈশ্বরত্ব প্রকটিত হচ্ছে। যদি আমি নিজেকে না অনুশীলন করি, নিজেকে না যাচাই করি, কে করে দেবে? কাজে প্রত্যেক দিন একটু একটু করে ঈশ্বর হয়ে ওঠাই হচ্ছে পুরুষোত্তমের দিকে যাওয়ার বা পুরুষোত্তম স্বরূপের যথার্থভাবে সেই পথে এগোনোর একটা রাস্তা তৈরি হওয়ার বিষয়। ওর জন্য স্বামীজি কি বললেন, যেদিন ভগবানের মতন, মানে কর্মযোগটা কি বলেছেন, যে তুমি যদি ভগবানের মতন কাজ করতে পারো, আর গীতার ছত্রে ছত্রে গীতার ব্যাখ্যা রয়েছে কর্মযোগে, গীতার কোটেশন আছে, গীতা থেকে স্বামীজি বোঝাচ্ছেন ভগবান কেমন করে কাজ করেন, ভগবান কিভাবে সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন, অথচ তার কোনো কর্মফলেতে ব্যাপারই স্বার্থ জড়িত ভাব নিয়ে থাকে, তার কাছে নিঃশর্ত প্রেম কি জিনিস সে বুঝবে কি করে? ওটা তো তুমি ডিফাইন করতে পারবে না, তো ডেফিনেশনে বোঝানো যাবে না, এবং অ্যাকশনেও তুমি বোঝাতে পারবে না। আনকন্ডিশনাল যে পিকিউলিয়ার একটা অবস্থা, ওটা তুমি অ্যাকশনে তো বোঝানো সম্ভবই নয়, ডিফাইন করাও সম্ভব নয়, ওটা মাথায় চিন্তাও করা সম্ভব নয়। ওই আবার সে তখন গিয়ে রাধা রানীর চরণে পড়তে হবে। ওর জন্যই স্বামীজি, তার বন্ধুরা ইয়ার্কি মারছিল রাধার নাম শুনে, যে রাধা কৃষ্ণ মানে আর কি আছে, ওই ঠাট্টা তামাশায়, তখন স্বামীজির চোখে জল এসে গেছিল, যে ওরম বলিস না, ওরম বলো না, কার কথা কি বলছো, উনি কি সাধারণ একজন রমণী? তখনই তিনি ওই কথাটা বলেছিলেন, তিনি এতটাই কোমল, তাকে ছুঁতে ছুঁতে তিনি মিলিয়ে যান, এতটা কোমল। কতটা কোমল জানো? বলছেন যে যখন গরুর দুধ দহন করা হয়, তখন যে গ্যাজলা ওঠে দুধের ওপর, টাটকা দুধের ওপর, ওই গ্যাজলা ধরা যায়? তখন ওরা বলেছে না বন্ধুরা, তখন বলছে কেন ধরা যায় না? ওটা প্রচন্ড সফট, অত্যন্ত টেন্ডার, মানে এতটাই ওটা কি বল সাটল, মানে আমাদের স্থূল শরীরটা, মানে হাত আঙুলটাও তার জন্য কঠিন। ওই চা বাগানের মেয়েরা যে জন্য মেয়েদের দিয়ে চা পাতা তোলানো হয়, ছেলেদের দিয়ে নয়, কারণ আঙুল, ছেলেদের আঙুল শক্ত বলে, তাহলে চা পাতা খুব সফট বলে নষ্ট হয়ে যাবে। তাহলে সে দুধের গ্যাজলা আমরা ধরতে পারছি না, ওটা এত নরম বলে, ধরার আগেই সেটা ফেটে যাচ্ছে। তাহলে তুমি রাধারানীকে বুঝবে কি করে? তাকে তো তোমার ইন্দ্রিয় দিয়ে, চিত্ত দিয়ে, মন দিয়ে, বিচার দিয়ে, কল্পনা দিয়ে, সাহিত্য দিয়ে, বাক্য দিয়ে, কোনো দিয়ে তুমি সেখানে মানে একটা আউন্সও তুমি তার সম্পর্কে জানা তো দূরের কথা, মানে তুমি সেন্সও করতে পারবে না। আচ্ছা খবরদার বলো না সব কথা বলে, মানে উনি ওই জিনিসটা বলতে বলতে ওনার চোখে জল এসে গেছিল, কেঁদে ফেলেছিলেন। ওর জন্যই বলেছিলেন রাধা ওয়াজ নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, রাধা ওয়াজ ফ্রথ ইন দ্য ওশান অফ লাভ, এই জন্যই বলেছিলেন। তাও বলেছিলেন ফ্রথ। যখন তার এমন স্থিতি হয় যে আমার অনেক আনন্দ করে নিয়েছি, আর ভাল লাগছে না, মানে ওই আনন্দটার জন্য তো একটু সূক্ষ্ম আমি ভাব রাখতে হয়, আর আমার বৈরাগ্য হয়ে গেছে, আমার আর দরকার নেই, এবার আমি লীন হতে পারলেই বেঁচে যাই। তখন রাধারানী সেটাও কমিট করেন, ঠিক আছে আমি তোমাকে এখান থেকে পার করে দিচ্ছি। তাহলে সমস্ত ব্যাপারটাই তিনি দেখছেন, যেখানে আমরা
দুর্গা, কালী, সরস্বতী, এই যে স্বরূপ মায়ের যা যা কিছু, যারা এই পৃথিবী, এই রিয়ালমের সঙ্গে যারা জুড়ে আছেন, তাদের অনবরত দৃষ্টি রয়েছে যে স্বরূপ মায়ের এই শক্তি। তো মায়ের ওই শক্তিটি অধরা, জীবের জন্য অধরা, জীবের জন্য দুর্বোধ্য না, আমি বলবো ওটা বোধগম্যতার মধ্যেই আসবে না। ওর জন্য আমাদের এত এক্সপ্লানেশন দিতে হলো। ওর জন্য খুব সুন্দর একটা এই অচিন্ত ভেদাভেদ বা গৌর সুন্দরের ভাব বা এই পুরুষোত্তম তত্ত্বকে বোঝানোর জন্য ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। উনি বলছেন পায়েস রাঁধলে কি হয়, যদি দুধটা একদম জলজলে থাকে তাহলেও পায়েস হবে না, চালটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলেও পায়েস হবে না। বা দুধটা যখন তুমি জাল দিচ্ছ 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 একটা অবস্থা আসে, তুমি চাল ছাড়লে ধীরে 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 তাপে তাপে সেটি সেদ্ধ হয়ে গেল। এবার যদি সেটা আঁট বেঁধে যায় তবেও সেটা পায়েস হলো না। পায়েস এমন একটি অদ্ভুত পরমান্ন, এই জন্যই ভগবানের ভোগে দেওয়া হয়। মায়ের প্রচন্ড প্রিয় পায়েস, মানে মা ললিতার তো প্রচন্ড প্রিয়। তো পায়েসের মধ্যে যেটা অদ্ভুত গুণ থাকে, ওটিকে ঠিক দুধ বলা যাবে না, ওই যে তরলটা তাকে দুধ বলা যাবে না। আবার যে অন্ন তাকে ভাত বলা যাবে না। তাহলে ভাত নয় অথচ ভাত, দুধ নয় অথচ দুধ, এই দুয়ের মিশ্রণ হচ্ছে আমাদের গৌর সুন্দর। এবার গৌর সুন্দর মানে কি? ইজ ইকুয়াল টু শ্রী রাধারানী। এটি হচ্ছে আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির ব্যাখ্যা। এগুলোকে ব্যাখ্যা করার জিনিস গো, দুটো দুটো লাইন পড়ো, চুপচাপ বসে ভাবো। এ তো নিজের সাথে মানে কি বলবো, এটা মানে রমণ করার জিনিস, এগুলোই আত্মরমণের জিনিস। এ কি আর লেকচারে বলার, স্পিচে বলার বস্তু? মহাপ্রভুরটা বলছি, বললাম না, ভাগবতের আবার অনেক এক্সপ্লানেশন, মানে বৈষ্ণবিজমের প্রচুর ধারা। ইসকনের সাথে মহাপ্রভুর ধারা মেলে না। ইসকন মাধ্য গৌরীয়, ওদের মতামত আলাদা, ওরা ভেদবাদী। ওরা হচ্ছে জীবে জড়ে ভেদ, জড়ে জড়ে ভেদ, জীবে জীবে ভেদ, জীব ব্রহ্মে ভেদ, ঈশ্বরে ভেদ, শিবে ভেদ, কালীতে ভেদ, সব ভেদ 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 ভেদ। এবং উনি সবার মধ্যে ওদের ভেদবাদটাই এরকম, কিছু করার নেই, এটা স্টেট অফ মাইন্ড, এটা ঝগড়ার ব্যাপার নয়। ওনারা যেরকম এখন যে চিন্তার স্তরে রয়েছেন, বা রাদার ওনাদেরও বলবো না, মধ্বাচার্য যে চিত্তের অবস্থা থেকে তার যে উপলব্ধি এসেছিল, তিনি সব ভেদ দেখেছেন, তিনি যেরকম লিখেছেন। যে যেটা দেখবে, যে যেরকম গ্লাস পড়বে সে সেরকম কালার দেখবে, এটাতে কারো ঝগড়ার ব্যাপার নেই। অ্যাব্রাহামিকরা যেমন একেশ্বরবাদী, তিনি ঈশ্বর আমাদের থেকে আলাদা এবং আমরা তার থেকে সৃষ্ট হয়েছি এবং আমাদের ভেতরে ঈশ্বর নেই, ঈশ্বর একা ওই বসে আছে ওখানে। এটা অ্যাব্রাহামিকরা এটাই বললো, আমাদের মধ্যে ঈশ্বর নেই, তো আমরা ঈশ্বরের সৃষ্ট জীব। এটা হচ্ছে অ্যাব্রাহামিকদের ফিলোসফি। কাজে এটা একটা স্টেট অফ মাইন্ড। এবার সেখান থেকে যখন সুফিরা ওখান থেকে যখন অ্যাব্রাহামিক থেকে বেরিয়ে আসতে আরম্ভ করলেন, ওনারা যখন প্রথমটা তাই জানতেন, মানে অনুভব করছেন যে হ্যাঁ ভগবান আলাদা, ওনার আল্লাহ বলছেন কি গড বলছেন যে তিনি তো আলাদা, আমরা আলাদা। কিন্তু যখন ডিপে যাচ্ছেন, যখন তার প্রতি ভালোবাসা আসতে আরম্ভ করলো, রিচুয়ালিস্টিক প্রেয়ার নয়, যখন ভালোবাসা আসতে আরম্ভ করলো, তখন দেখছি আমি যেদিকে তাকাই সেখানেই তো আমি তাকে দেখছি। তখন অটোমেটিক্যালি তারা বেদান্তেই চলে আসছে। বেদান্ত কোনো মতবাদ নয়, বেদান্ত একটা অবস্থা। প্রত্যেকটাই, শুধু বেদান্ত বলে না, যা যতগুলো আমাদের ফিলসফির যে স্কুল আছে, এক একটা স্টেট অফ মাইন্ড থেকে এক একটা উপলব্ধি হয়েছে, সেই আচার্যরা একরকম কথা লিখেছেন এবং সেটাতে একটা করে পরম্পরা তৈরি হয়ে গেছে। এই পরম্পরা হয়েই গড়বড়টা হয়েছে, পরম্পরা হয়ে লাঠালাঠি, মারামারি, কামড়াকামড়ি হয়েছে। যদি পরম্পরা শূন্য থাকা যায় এবং এরকম একটা জায়গা করা যায় যে সবাই সবার ভাব দেখাও, ভাব রাখো, সেখানে যে কত সুন্দর একটা যে মেলা হয়, ভাবের মেলা, যে তুমি তোমার ভাবটা বলো, তুমি তোমার ভাবটা, তর্ক নয়। যেটা প্রাচীন সময়েও ছিল তর্ক। আমি তোমার মতকে খণ্ডন করব, আমার মতকে স্থাপন করব। এখানে খণ্ডন স্থাপনের ব্যাপার নেই। যেটা জীব ব্রহ্মই বা না পারো, যেটা শঙ্করাচার্য বললেন, যে জীব তো ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কেউ নয়। জীব সেটা ভুলে গেছে। যখনই তার খেয়াল হবে আমিই তো ব্রহ্ম, ব্যাস তার দুঃখ শেষ, যন্ত্রণা শেষ, জ্বালা শেষ। এটা একদম পরিষ্কার কথা।
কিন্তু ওখানে ব্রহ্মের কোনো লীলা নেই। আমি ব্রহ্মে লীন হয়ে গেলাম, আমি একদম নিশ্চিন্ত হয়ে গেলাম, ফাঁকা। মানে আর কোনো সংসারের থেকে আমি আলাদা হয়ে গেলাম, যতদিন বাঁচলাম, যা কাজ করলাম, টাটা বাই বাই। কিন্তু পুরুষোত্তম তা না। পুরুষোত্তম হচ্ছে আমি জানি আমি কে, তথাপি আমি মানুষের মতন আছি। এবং দ্বিতীয় কথা, মানুষকে দেখানো যে একটা মানুষের কত ডাইমেনশন থাকতে পারে, একটা হিউম্যান মাইন্ড কত রকম ভাবতে পারে, কত রকম খেলা করতে পারে, কত লীলা থাকতে পারে, এবং কত তার মধ্যে প্রেম ভালোবাসা থাকতে পারে। আজকে গোটা পৃথিবীটা এই ছাড়ে খাড়ে যাচ্ছে শুধু ওই ভালোবাসার অভাবে, শুধু লাঠালাঠি, কাটাকাটি, মারামারি, রক্তারক্তি, শুধু ভালোবাসাটা নেই বলে, তাই তো? কেন নেই? কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অজ্ঞানতা কাজ করছে চূড়ান্তভাবে, এবং সেই দেহবাদী যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতাটা একমাত্র সরতে পারে যদি কিনা তার মধ্যে একটু স্পার্ক জাগিয়ে দেওয়া যায় আনকন্ডিশনাল ভালোবাসা, যেটা শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের মুখ্য বিষয়, যে নিঃশর্ত প্রেম কি জিনিস। এবার প্রেম মানে লোক ওয়ান টু ওয়ান মনে করে, এই লোকটাকে আমি খুব ভালোবাসি, ব্যাস এবার দুনিয়া ছাড়ে করে যা, আমার আর কাউকে লাগবে না, ব্যাস একে পেয়ে গেলেই হলো না। এটা তো প্রেম নয়, এটা মোহ, এটা জঘন্য রকম নিম্নস্তরীয় আসক্তি, এছাড়া কিছু না। কিন্তু যখন প্রেম আসবে, মানছি আবার একজনের প্রতি প্রথম একটা অসম্ভব একটা টান হলো, ভালোবাসা জাগলো। কিন্তু যখন আমি দেখতে পাচ্ছি, আমি তার কথা ভাবছি, এবার যত মনটা দিন দিন নরম হয়ে যাচ্ছে, দিন দিন আমি বিস্তৃত হচ্ছি, রোজ একটু একটু করে আমি বেড়ে চলেছি, এবং আমি যার দিকেই দেখছি আমি তারই ছায়া দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সবার মধ্যেই সে আছে। এবং আমি সেই ফিজিক্যাল ব্যক্তিটাকে কেন তার প্রতি আমি আকৃষ্ট হলাম, তার কোন কোয়ালিটির জন্য, তার মধ্যে কিছু একটা কি ডিভাইন কোয়ালিটি আছে, তাহলে সেই ডিভাইনকে আমার ভালোবাসতে হবে, ও না কি ওই রক্ত মাংসের শরীরটাকে, ওই ডিভাইন কোয়ালিটিটাকে আমার ভালোবাসতে হবে। এই জায়গাগুলোই আমাদের কাছে ক্লিয়ার করে দিয়ে গেল ঠাকুর, মা, স্বামীজি। এরা এসেই ছিলেন এই জটটা ছাড়ানোর জন্য। ভেদ করতে শেখো, বুঝতে শেখো কোথায় প্রেম আর কোথায় মোহ। মোহ তুমি কি করে বুঝবে আমি মোহে পড়েছি না প্রেমে পড়েছি? মোহ তোমায় জ্বালা দেবে, সবসময় হিংসে দেবে। ওর বোধহয় ওর সাথে কথা বললো, আমার সাথে বললো না, আমার দিকে তাকালো, ওর দিকে তাকালো না, ওর দিকে তাকালো। এই হচ্ছে মোহ। মোহ তোমাকে যন্ত্রণা দেবে। আর প্রেম কি করবে? তোমাকে রোজ আনন্দে রাখবে, প্রতিদিন তোমার আনন্দ বাড়তে থাকবে। তোমার দুঃখ যা ছিল, দুঃখ হওয়া, তুমি দিনে দিনে তোমার মধ্যে আনন্দের স্ফুরণ হতে থাকবে। তুমি বুঝতেই পারবে না যে আমার মধ্যে এত আনন্দের জাগরণ কোথা থেকে আসছে। তাহলে সবই তো সত্যি ওই মায়া শক্তির খেলা। সুতরাং এটা যখন একটা ড্রামার স্টেজ, আমার যেটা এইটুকু যা পারফরমেন্সে আছে, আমাকে পুরোটা কমপ্লিট করে আমাকে সেইখানটা আবার স্টেজ থেকে আমাকে যেতে হবে, আমাকে পুরোটা শেষ করতে হবে। তিনি কিন্তু কোনোটা ত্রুটি রাখেননি, নির্ভুল, অকাট্য। কৃষ্ণ চরিত্রে কোনো ভুল পাওয়া যাবে না। এই জন্য কৃষ্ণ চরিত্র এত বেশি ঠিক, তাই দুর্বোধ্য। টু মাচ পারফেকশন, এতটাই পারফেকশন যে লোকের মাথায় ঢোকে না। এত পারফেক্ট কেউ হতে পারে? এবং সে যেটা মানুষের দৃষ্টিতে মন্দ কর্ম, সেটাও তার জন্য পারফেক্ট। যুদ্ধ করাচ্ছে, উস্কাচ্ছে যুদ্ধ করার জন্য, মানুষের দৃষ্টিতে তো একটা খারাপ কাজ, ধ্বংসাত্মক কাজ, কিন্তু তার জন্য সেটা পারফেক্ট। সে কি বেসিসে, কোন লজিকে যুদ্ধটা করছে? এটা দুই ভাইয়ে ভাইয়ের জ্ঞাতি যুদ্ধ নয়, ধর্ম অধর্মের যুদ্ধ, সত্য অসত্যের যুদ্ধ, ন্যায় অন্যায়ের যুদ্ধ। কাজে তুমি ক্ষত্রিয়, তোমার জন্য যুদ্ধ অনিবার্য। উদ্ধব, তুমি ব্রাহ্মণ হয়ে গেছো, তুমি যাদব বংশীয়, তুমি একজন বৈশ্য। ও তো তাও ক্ষত্রিয় ছিল, আর উদ্ধব তো বৈশ্য, সে তো গোয়ালা, যাদব পরিবারের ছেলে। সব যদুবংশ সব ধ্বংস হলো, এক ও বেঁচে রইল। কেন রইল? কেন? বাকিটা বলবেন বলে। যে তোমাকে আমি যেটা বলছি, তুমিও যুদ্ধ বিগ্রহ এগুলো তোমার জন্য না। ওই ক্ষত্রিয় তেজ দেখানো তোমার দরকারই নেই, কারণ তুমি ব্রাহ্মণ হয়ে গেছো অলরেডি। যেমন অষ্টাবক্র মুনি যেরকম জনক রাজাকে বলছেন, আর সাধনা দরকার নেই রে বাছা, থাম, তুই অলরেডি পৌঁছে গেছিস। গুরুদেব, আমি পৌঁছে গেছি, আমার হয়ে গেছে, মানে ব্যাপারটা এরমই আর কি। তখন উনি কি এত সুন্দর লাগে অষ্টাবক্র, আমরা পড়েওছি আগে। তুমি অষ্টবক্র পড়ো, ওটা তো ঠিক আছে, পুরো অষ্টবক্র সংহিতার সময় তুমি আসোনি, এটা অনেক পুরনো, প্রথম দিকে পড়া হয়েছে।
তো সেইখানটাতে দেখা যাচ্ছে যে এত সুন্দর বেদান্তের বই জেনারেলি হয় না। একটা চ্যাপ্টারে গুরু বলছেন আর একটা চ্যাপ্টারে শিষ্য বলছেন। ইউজুয়ালি কি হয়, শিষ্যরা প্রশ্ন করে, গুরুরা উত্তর দেন, তাদের মনে ডাউটস থাকে তারা ক্লিয়ার করেন। এইভাবে আমরা বইগুলো পাই। এই অষ্টাবক্র একদম অন্যরকম। এখানে গুরু ব্রহ্মজ্ঞানে তার নিজের অবস্থা বলছেন যে আমি জানো জগৎকে এরকম দেখছি, আর তারপরেই শিষ্য জনক এবার বলতে লাগছেন আমি এবার জগৎকে এরকম দেখছি। মানে গুরু তার আনন্দের ব্যাপ্তি প্রকাশ করছেন, তো তারপরে চ্যাপ্টারে শিষ্য তার আনন্দের ব্যাপ্তি প্রকাশ করছেন। সে যে কি অসাধারণ, অদ্ভুত একটা। সেই অষ্টাবক্র গীতা লোকের কাছে চট করে আদরণীয় হবে না, কারণ সত্যি কথাই মানে এত সরল কথা ওই জন্য জটিল লাগবে, এত সরল তাই জটিল লাগবে। সেরকম কৃষ্ণ চরিত্রকে ব্যাকা লাগে কেন, তার সব ব্যাকা। মা গেছেন বাঁকে বিহারী দর্শন করতে, সারদা মা বৃন্দাবনে, মা বলছেন যে বাঁকে বিহারী তুমি তো ব্যাকা, লোকে বলে তুমি ব্যাকা, তোমার মনটা আসলে খুব সাদা, আমার মনটা কিন্তু তোমার মতন সাদা নয়, সোজা নয়, আমার মন খুব ব্যাকা, তুমি আমার মনকে সোজা করে দাও। সারদা মা বাঁকে বিহারীকে বলছেন জগতের লোক তোমাকে ব্যাকা বলে, তুমি আসলে ব্যাকা নও, তোমার মনটা খুব সোজা। এত সরল, টু মাচ ভাবের মেলাটা তৈরি করে দিয়ে গেছে। ঠাকুর বললেন সবার ঘড়ি মনে করে সবাই ঘড়ি ঠিক টাইম দিচ্ছে, অথচ মহাকালের ঘড়িতে যে কটা বাজে কেউ জানে না। সেজন্য সব ঠিক আছে, মায়ের সব মায়ের লীলা, এবারে সব ঠিক আছে, যে যেরকম ভাবে তাকে পেয়েছে সব ঠিক আছে, ভুল এখানে কিচ্ছু নেই। এবার পুরুষোত্তম ব্যাপারটা কি বলছি আমি বোঝানো জানি না আমি কতটা পারবো, সে সামর্থ্য আমার নেই, গুরু কৃপা আমার ঠাকুরের কৃপায়। পুরুষোত্তম হচ্ছে শ্রেষ্ঠ একজন মানুষ, মনের মানুষ, যে বাউলের কথা বলছিল, যে শ্রেষ্ঠ একজন মানুষ, যে মানুষের ভেতরে ভগবৎ সত্তা পরিপূর্ণ, সে হচ্ছে পুরুষোত্তম। সে মানুষ কিন্তু তার মধ্যে ভগবৎ সত্তা পরিপূর্ণ, সে হচ্ছে পুরুষোত্তম। ওর জন্য গোপীরা কোনোদিনও, আর গোপী ভাবটাই তো আমাদের মহাপ্রভুর ভাব, গোপীদের যে ভাব, মহাপ্রভুর কাছ থেকে আমরা গোপীদের চিনতে পারি। আবার মহাপ্রভুকে চিনতে গেলে কথামৃতের প্রয়োজন, কথামৃত ছাড়া মহাপ্রভুকে বোঝা যায় না। অন্তত আমি, আমার মতো মূর্খ লোক, আমি একমাত্র কথামৃতই আমার সার, তাকে ধরেই মানে ছোট থেকে এখন পর্যন্ত যদি মাঝে মাঝে মনে হয় আবার ক্রস চেক করি, ঠাকুরের কাছ থেকে আমি কিন্তু ক্লু পাই। কোনো একটা জট ছাড়াতে গেলে আমার ঠাকুরই হেল্প করে, আর সেরকম হেল্প আমি সবখানে পাই না। তো এবার ঠাকুরই আমাদেরকে মহাপ্রভু কি বলতে চেয়েছেন বা তার ভাবটা কি ছিল ঠাকুর বোঝাচ্ছেন। এবার সেখানে দেখতে পাচ্ছি যে পুরুষ, যেটা আমরা গীতায় পুরুষোত্তম যোগ পাচ্ছি, এটাই সেই পুরুষোত্তম। পুরুষোত্তম যোগের মধ্যে কোনো ভগবত্তার কথা নেই। বলা হয়েছে তোমার চরিত্র কেমন হবে, তোমার মান শূন্য হও, মোহ শূন্য হও, মদ শূন্য হও, জিতেন্দ্রীয় হও, তুমি সে পরম পদ প্রাপ্ত হবার যোগ্য হবে, তোমার রাস্তা খুলে যাবে, পরম ধাম প্রাপ্ত হবে, যে পরম ধামে পুরুষোত্তম আছে। এটাই মোদ্দা কথা, পুরুষোত্তম যোগে এটাই মোদ্দা কথা। এবং তার জন্য তোমার একটা উঠার চাই, তুমি একটা অশ্বত্থ গাছে বসে আছো, গাছটা উল্টো, যার মাথাটা নিচের দিকে আর মূলটা ওপরের দিকে, এবং সেখানে ওই গাছটা অনাদি অনন্তকাল ধরে রয়েছে, কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা নেই, এবং তুমি তোমার ডাল কাটো, বেরিয়ে যাও। এবং ডালটা কাটবার জন্য কি করতে হবে, তোমার একটা কুঠার চাই, আর কুঠারটা কি না, অসঙ্গ শস্ত্র। সে অসঙ্গ শস্ত্র দিয়ে ছেদন করো, নিজেকে ওখান থেকে বার করে নাও, তুমি মুক্ত হয়ে গেলে। এবার যেই তুমি মুক্ত হলে বা মুক্তটা মন থেকে মুক্ত হলে, এবার তুমি লক্ষ্য করো মন থেকে মুক্ত হতে গেলে তোমার বাধা কোথায় কোথায় আসছে, তোমার পুরনো আবেগ, পুরনো চিন্তা, পুরনো অভ্যাস, এগুলো তোমার ইন্দ্রিয়ের প্রতি দুর্বলতা, তোমার আলস্য, তোমার নিদ্রা, তোমার কুণ্ঠা, যা কিছু যেগুলো আমাকে সবসময় বাধা দিচ্ছে, আমার কাল করে নেবো, কাজ থাক, এই যে এই জিনিসগুলো। তারপরে আজ এই কালকেই তুমি যেটা বলছিলে, অ্যালার্ম দিলাম উঠবো, তারপরে আটছে অ্যালার্ম বাজলেও উঠতে ইচ্ছে না করা, হ্যাঁ রাত্রে টায়ার্ড হয়ে যাচ্ছি। এখানে প্রাণ আর অপান বায়ুকে যদি তুমি ব্যালেন্স করো, তোমার নাভিতে আনো, তোমার ঘুম নিজের আয়ত্তে থাকবে। আমি ঘুমাচ্ছি, বলে দিলাম, ঘুমলাম, আর বলে দিলাম অমুক সময় উঠবো, অ্যালার্ম বাজার আগে আমার ঘুম ভেঙে গেল। এটা হচ্ছে পুরো নিজে করে নি। এটা কি গুড়াকে এসো বলা হয়, গুড়াকে এসো, যে অর্জুনের নাম গুড়াকে এসো ছিল, ও এই ব্যাপারটা পারতো, যে প্রাণ অপান বায়ুকে পুরো ব্যালেন্স করে নিয়ে ও ঘুমাতো, ও টাইম সেট করে নিত যে আমি কোন সময় উঠবো,
ওই সময় ঘুম ভাঙা মাত্র উঠে পড়লো, ওটা জড়তা নেই, রোজ করতে হবে এভরি নাইট। মনকে বলতে এটা বলেছে যে একজন খুনি যে খুন করছে তার কেউ কিন্তু ভালোবাসা থেকেই করছে, যে আমি খুন করে আনন্দ পাচ্ছি, সেটা সেই লোকটাকে সে হার্ট করছে, মারছে, যে আজকে এত সারা পৃথিবীর চিত্র আমাদের কাছে খুলে গেছে এবং সেখানে দেখতে পাচ্ছি নরখাদকদের যে লীলা অনুষ্ঠান দেখতে পাচ্ছি, শিশুদেরকে খাচ্ছে, এই যে জিনিসগুলো, ওটা তোর আনন্দ পাচ্ছে তো? ওটা আমরা দেখে নিন্দা করছি, আমরা দেখে বলছি কি আর জঘন্য, কিন্তু ওরা তো আনন্দ পাচ্ছে। ঘুরে ফিরে আনন্দের জন্যই সবাই করছে, কিন্তু ওটা আনন্দের বিকৃত রাস্তা। এবং আজকে জগৎ পুরো বিকৃত ভাবেই কিন্তু আনন্দ খুঁজছে, কেউ সংসারে আনন্দ খুঁজছে, টাকা পয়সায় আনন্দ খুঁজছে, নাম যশে আনন্দ খুঁজছে, কিন্তু আনন্দটাই সবাই খুঁজছে। তাহলে সে আনন্দ স্বরূপিনী তো স্বয়ং লাদিনী শক্তি, তিনি ছাড়া আনন্দ কোথায় আছে? লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি আমার মায়েরই ওই স্বরূপ আর কি, মাতৃস্বরূপ তিনি নন, তিনি লাদিনী শক্তি, তিনি বন্ধু সখী, সবার বন্ধু, তিনি মা স্বরূপে নেই। তো এবারে তিনি বলছেন কি যে আমি তোমাকে সেই প্রেমের আস্বাদন করাবো, আমি কমিট করছি তোমাকে, আমি কমিট করছি। এই কমিটমেন্ট গোবিন্দেরও নয়, অথচ গোবিন্দের লাদিনী শক্তি কিন্তু এখানেই দেখো উদারতা। গোবিন্দ, আমরা নিজেদের আনন্দ ভাগ করি না, গোবিন্দ নিজের আনন্দ ভাগ করে দিচ্ছেন। আমরা বলি আমি এখন, আমাকে ডিস্টার্ব করো না তো, আমি এখন ঘুমাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না তো, আমি এখন পড়ছি, আমাকে ডিস্টার্ব করো না তো, আমি এখন আমার একটা কাজ করছি। তার মানে কি আমি ওই কাজের মধ্যে ইনভলভ, আমার আনন্দ হচ্ছে, আমি অন্যের ইন্টারফেয়ারেন্স পছন্দ করছি না। কিন্তু গোবিন্দ কি করছেন? তার নিজের লাদিনী শক্তি বলছেন আয় তোরা, আনন্দ কাকে বলেন জান, যদি আমাকে নক করিস, আমার এখান থেকে দরজাটা যে খুলবে, সেখান থেকে যে বেরোবে আমার অন্তরঙ্গা শক্তি, একে আমি বাইরে বের করি না, এর ভেতরের রাজ্যেই থাকে। কিন্তু যদি সত্যি সত্যি আমাকে নক করতে পারিস, তবে এ তোকে বুঝিয়ে দেবে যে কাকে বলে আনন্দ, কাকে বলে ভালোবাসা, যে ভালোবাসার অতৃপ্তির জন্য আজকে গোটা পৃথিবী হাহাকার করছে। একটা খুনি, একজন ধর্ষক, একজন চোর, একজন ডাকাত, একজন মর্মান্তিক গর্হিত কাজ করা লোকও কি না শুধুমাত্র আনন্দের অভাবে আজকে কিন্তু এই কাজগুলো করছে। তার ভেতরে যদি সেই আনন্দ থাকতো, সেই তৃপ্তি থাকতো, কখনো সে অন্যকে কষ্ট দিতে পারতোই না। যে নিজে আনন্দে থাকে, সে অপরকে নিরানন্দে রাখতে পারবে না। ও নিজেই আসলে হাহাকারে ভুগছে। সে ভাবছে আমি যখন খারাপ আছি সবাই খারাপ থাক, আমি কষ্টে আছি তুইও কষ্টে থাক, তোকে কষ্ট থেকে আমার আনন্দ লাগছে, স্যাডিস্টিক প্লেজার। তাহলে গোটা ঘটনাটার পেছনে কিন্তু আনন্দের খোঁজ চলছে। আর সেই আনন্দ স্বরূপিনী, সেজন্য আনন্দ স্বরূপিনীকে যিনি ধারণ করেছেন বক্ষে, আর বক্ষে শুধু না, লক্ষ্মী দেবী তো বক্ষের ওপরের স্তরে থাকেন, লক্ষ্মী রাধা, কিন্তু তিনি হচ্ছেন ভেতরের অবস্থাটা। লক্ষ্মী বাইরে, তিনি বাইরের দুনিয়া সামলাচ্ছেন, তিনি তাও ত্রিগুণের দুনিয়াটাকে রক্ষা করছেন। জীব কোটি যারা, তাদের অন্ন বস্ত্র, তাদের অ্যাবান্ডেন্স, তাদের মনের শান্তি, সুখ সুবিধা তিনি প্রোভাইড করছেন। তো তার যে লাদিনী সত্তা, সে লাদিনী সত্তা তো ভেতরে, ওইখানে তো জীব কোটি যেতে পারবে না, তাকে ঈশ্বর কোটি হয়ে তবে যেতে হবে। এবং ঈশ্বর কোটি হতে গেলে তাকে জীবন মুক্ত হতে হবে প্রথম ফেজে, তারপর কৈবল্য মুক্ত হতে হবে সেকেন্ড ফেজে। কৈবল্য মুক্ত হয়ে গেলে তবে সে সেখানে যেতে পারছে। এমন ব্রহ্মজ্ঞরাও যেতে পারবে, কৈবল্য মুক্তরাও যেতে পারবে, এবং যারা বুদ্ধ মানে শূন্যবাদী তারাও যেতে পারবে, সবাই যেতে পারবে। রাধা রানীর কাছে সবার দরজা খোলা। এবার ওখানে একটা ব্যবস্থা আছে, তুমি এখানে আবার এই ভেতরের যে দিব্য আনন্দ, বা দিব্য আনন্দ বলবো না, মানে অপ্রাকৃত আনন্দ, যেখানে প্রাকৃত ভূমির কোনো ছোঁয়া নেই, সেই অপ্রাকৃত আনন্দ লীলা খেলা করার পর সেখানেও যদি তুমি বোর্ড হয়ে যাও, তোমার যদি মনে হয় আর এখানে আমার বৈরাগ্য এসে গেল, জগতে তো বৈরাগ্য ছিলই, এবার এইখানেও আমার বৈরাগ্য এসে গেল, তখন তুমি সেখান থেকে তোমাকে বরাবরের জন্য আমি ছুটি করে দেবো। সেটাও কমিট করেন কে? ওই লাদিনী শক্তি। যথার্থ ঠিক রাস্তায় আছি, তাহলে আমার কোথাও ভুল হচ্ছে, ভুলটা শোধরানোর জন্য আমাদের বিবেক দিয়ে বিচার করতে হবে যে আমার কেন মনের এরকম স্থিতি হচ্ছে। তার মানে আমি ভুল আছি, আমার ভাবনায় ভুল আছে, আমার থট প্যাটার্নে গন্ডগোল আছে, এটাকে আমার কারেকশন করতে হবে। যখনই আমি নিজেকে নিজে কারেকশন করে নেব, তখনই দেখা যাচ্ছে সে চিত্রটা পুরো উল্টো, ঘটনাটা তেরম হওয়ার কথা নয়।
তো পুরুষোত্তম হচ্ছে, সেজন্য আমাদের বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মানে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যদি ভালোই বাসতে হয় যে শ্রেষ্ঠ পুরুষ তাকে বাসো, যার মধ্যে কোনো দাগ পাবে না, এবং সে ভালোবাসারই মূর্তি, তার মধ্যে আর অন্য কিচ্ছু নেই, সে প্রেমেরই মূর্তি, সে প্রেমেরই স্বরূপ। তাহলে তাকে যখন তুমি ভালোবাসছো, তুমি ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি সেটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। যে আমি জানি না ভালোবাসা কারে কয়, জানি না আমি, তাহলে আমি যখন তাকে তোমাকে আমি তোমার কাছে আমার এটাই মিনতি, আমাকে জানিয়ে দাও তোমার স্বরূপ, প্রেম স্বরূপ যেটা সচ্চিদ আনন্দ স্বরূপ, তা আনন্দ স্বরূপটাই যখন তুমি, তাহলে সেই স্বরূপটিকে আমাকে চিনিয়ে দাও। তাহলে এটাই যখন প্রেয়ার থাকে, তখন সে দরজাটা যখন আরো নক করতে 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 দেখা যায় সেই দরজাটা খোলেন কে? তারই লাদিনী শক্তি খুলছেন, যিনি আনন্দের আকর, চাবি তো তার কাছে, তিনি চাবিটা তখন খুলছেন, তখন বলছেন ভেতরে আর নিয়ে যাচ্ছি। যখন সে যদি কল্পনা করা যায় যে এক বিরাট পুরুষ, মোহময় প্রেমময় পুরুষ, তার যদি হৃদয়ের একটা কুঠুরি আছে, সেখানে একটা ছোট্ট চাবি আছে, ওই চাবিটা খুললে একটা বিশাল প্রান্তর, উন্মুক্ত আকাশ, যদি এরকম ইমাজিন করি আমরা, এবং সেখানে আনন্দই আনন্দ, ছোট ছোট গোপিনীরা খেলা করছে, ছোট ছোট রাখাল ছেলেরা দৌড়দৌড়ি করছে, তারপরে যমুনার জলে সব সাঁতার কাটছে, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, আর গরুগুলো পিছনে 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 যাচ্ছে, হ্যাঁ, আর সমস্ত যত মায়েরা ননি মাখন সব তুলছে, মা যশোদার তো কখন লাল্লাকে আমি খাওয়াবো তাই নিয়ে তার চিন্তা সারাদিন ধরে ওই করছে, আর এদিকে অন্য গোপীরাও তারাও সব ননি মাখন রেডি করে রাখছে যে ও বেটা তো চুরি করতে আসবেই, সেজন্য ভালো ভালো জিনিস তৈরি করে রেখে দিই, ও তো আসবেই চুরি করতে। তো চুরি যাতে করতে ঠিক করে পারে তার জন্য বেশি ওপরে ঝোলাতো না, এমন একটা হাইটে ঝোলাতো যাতে ও হাত পায়, ওর ছোট ছোট কচি গাছাগুলো পিঠে উঠেও যাতে ও হাতটা পেয়ে যায়, এবং দরজাগুলো সব খুলে রেখে দিত, চোরের জন্য দরজা খোলা থাকতো, এমন নয় যে লুকিয়ে ঢুকতে হবে। তারা যখন চুরি করবে ওরা লুকিয়ে দেখবে, চোরকে পেয়েও ধরবে না, এবার মায়ের কাছে নালিশ করতে যাবে তোমার ছোড়া বড্ড বাজে, লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়, তুমি কিচ্ছু শাসন করো না। এই যে একটা অপূর্ব জিনিস, ব্রজধামের এই অপূর্বতা, এই যে মানুষের হিউম্যান মাইন্ডে ইমোশন যতদূর যেতে পারে, নবরস, এই যে আমরা শ্রীবিদ্যায় পড়ছি নটা রস, এই নটা রস, আর তার সঙ্গে কি পড়লাম নিয়তি, তাই তো, নটা ইমোশন আর নিয়তি, নিয়তি মানে আমার প্রারব্ধ। তাহলে প্রারব্ধ জনিত আমার যে দেহটা আমি পেয়েছি, মনুষ্য জনি পেয়েছি, মানুষের আবেগ নিয়ে জন্মেছি, কিন্তু আমরা সেই মানুষের আবেগটা ব্যবহার করার জায়গা পাই না। এবার সেই মানুষের আবেগ যদি তোমার ব্যবহার করতে হয়, সেটা ব্রজমণ্ডলীতে অবাধ অধিকার, যাও ঢোকো, তোমার সব আবেগ তুমি ওখানে নিঃশেষে ঢেলে দিতে পারো, কারণ সেই সমস্ত আবেগ কোথায় যাবে? ওই লাদিনী স্বরূপিনীর চরণে গিয়ে মিশবে, কারণ ব্রজমণ্ডলীটা তিনি নিজের কায়বুহ, ওখানে সবই রাধা, ওখানে বৃক্ষ বলো, পল্লব বলো, যমুনা নদী বলো, ঘাস বলো, গাছপালা বলো, ওখানে গরু বাছুর বলো, ওখানকার আকাশে যে চাঁদ ওঠে, ওখানকার আকাশে যে সূর্য দেখা দেয়, এই আমাদের ত্রিকালের সূর্য নয়, আমাদের এই সত্যগুণ রজগুণ তমগুণের দুনিয়া ওটা নয়, এই পঞ্চভূতের দুনিয়া ওটা নয়, সব চিন্ময়, ওখানে সব চিন্ময় চৈতন্য। এবং রাধারানী নিজেকে কায়বুহ করে মেলে দিলেন, আমি বহু হব, এবং সে বহু হয়ে তিনি ব্রজধামে পরিণত হলেন। কেন? তিনি লীলার সুযোগ দিচ্ছেন ভক্তদের, তোদেরও ভাগবতী দেহ আমি দেব, এই প্রাকৃত শরীর নিয়ে যেতে পারবি না, এই ইন্দ্রিয় নিয়ে যেতে পারবি না, এই মনটা নিয়ে যেতে পারবি না, কৈবল্য মুক্তির জন্য তৈরি হ, যদি ওখানে যেতে চাস। যেই কৈবল্য মুক্তিটা হবে তারপরে তোরা ওয়েটিং লিস্টে থাকবি, আমি বুঝে নেব যে কখন তুই পুরোপুরি তৈরি হয়েছিস, আমি ঠিক তোকে ভেতরে নিয়ে যাব, কারণ সে হচ্ছে কৃষ্ণেরও গুরু। রাধারানীর আদেশ ছাড়া গোবিন্দেরও ক্ষমতা নেই ভক্তকে দর্শন দেয়, কিছু করে, কারণ তিনি হচ্ছেন গোবিন্দেরও গুরু। লীলা করছেন সেখানেও কিন্তু একজন পুরুষ একজন প্রকৃতিকে থাকতে হবে, নয়তো লীলা সংঘটিত হবে না। সেজন্য বলরাম তত্ত্ব হচ্ছে প্রকৃতি তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব মানে মাতৃতত্ত্ব, আর মাতৃতত্ত্ব মানে গুরু তত্ত্ব। ওই জন্য গৌর সুন্দরের রেস্ট্রিকশন ছিল, নিতাই চাঁদের কোনো রেস্ট্রিকশন নেই।
গৌরসুন্দর যখন মানে কীর্তনে যেদিনকে যেখানে আসর হতো আর কি, উনি বলতেন যে কে আসবে না সিলেক্ট করে দিতেন, যে ওরা আসবে না, কারণ ওরা এই ভাব নিতে পারবে না। উনি যেটা করতেন কারেক্ট, ওটা কৃষ্ণ সেটাই করেন। এবার নিতাই চাঁদের মন খারাপ হয়ে গেল, যখন রোজই দেখে, কিন্তু তখন বলতে পারছেন না। তখন একদিন তিনি বললেন যে তুমি আমাকে কথা দাও যে তোমাকে আমার একটা আর্জি রাখতে হবে। তখন মহাপ্রভু বললেন যে হ্যাঁ বলো কি, যে যখন তোমার কীর্তন হবে তুমি এরকম আর আগল দিও না, সবাইকে অ্যালাউ করে দাও। তো সেই নিতাই চাঁদের উপর আর কিছু নেই, ওর জন্য গোরা চাঁদের কৃপা পাওয়া মুশকিল আছে। নিতাই চাঁদের কৃপা ঝরছে, কারণ তিনি মাতৃদত্ত, তিনি হচ্ছেন আমাদের মা সারদা। ঠাকুরের রেস্ট্রিকশন আছে, মায়ের নেই। তো কৃষ্ণেরও রেস্ট্রিকশন থাকে, রাধার নেই। আমরা কালকেই রাধার কথা বলছিলাম। তো এই যে যখন সমস্ত আগল ভেঙে যাওয়া ব্যাপার আসে, তখন পুরো প্রেমের যখন জোয়ার, তখন আর হ্যাঁ তখন তো গঙ্গার জল নর্দমার জল এক হয়ে গেল, আর সেপারেট করার জায়গা নেই, ভেসে যাচ্ছে পুরো। ওই ভেসে যাওয়ার জন্যই যে আহ্বান, নিতাই চাঁদের আহ্বান। এই যে নিতাই চাঁদের এত প্রেম, বললাম জগাই মাথায় যে এত তাকে টর্চার করলো, অপমান করলো, মহাপ্রভু ক্রুদ্ধ। তিনি বলছেন সুদর্শনকে আহ্বান করছি, তখন তিনি বলছেন যে ওদেরকে তুমি ক্ষমা করে দাও। আনন্দম যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের রূপ ছড়ায় সুরভি ধূপ, যেখানে মায়ের রূপ ছড়ায় সুরভি ধূপ, আনন্দম শুধু আনন্দম। আনন্দম আনন্দম আনন্দম, আনন্দম আনন্দম আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দ